দেখেন, আজ আমরা পড়ব সূরাতুল ক্বারিআতি মাক্কিয়া। আজ আমরা পড়ব সূরাতুল ক্বারিআতি মাক্কিয়া। সূরা ক্বারিআ মাক্কিয়া, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ক্বারিআ, মাল ক্বারিআ, وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي، نار حامية. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة، وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي، نار حامية. চলেন, আচ্ছা, প্রথম এখান থেকে পড়েন আখলুকুল শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল কোরিয়া মাল 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 কোরিয়া আল কোরিয়া মাল কোরিয়া আল ক্বারিআ, মাল ক্বারিআ। আরেকবার পড়েন। আল কোরিয়া মাল কোরিয়া। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা? আলিফ মাদ্দার আলিফ মাদ্দা সবসময় একালিপ্ত পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে আয়াতের শেষে থেমেছি, কিন্তু এখানে তায়ের উপরে পেশ এসছে। এই পেশটা কেমন করে পড়তে হবে? এই পেশটাকে আগের অক্ষরের সঙ্গে কি বলে সাকিন করে পড়তে হবে। যদি আয়াতের শেষে গোল তা থাকে, আর তা হুম, থাকলে সেটাকে হা সাকিন করতে হয়, আর পেশ থাকলে সেক্ষেত্রেও সাকিন করতে হবে। তাহলে এখানে গোল তা এসছে, তাহলে এটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আল ঠিক আছে। ক্বারিআ, মাল ক্বারিআ। চলেন, মিউট করেন। তারপরে পড়েন আনোয়ার আলম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أجرم وما أدرك وما أدرك ما القارعة. وما أدراك ما القارعة. وما وما أدراك ما أدراك ما القارعة। القارعة. আচ্ছা, এখানে وما এখানে কি কায়দা এসেছে? এখানে মুনফাসিল মুনফাসিল কায়দা। মাদ্দে মুনফাসিল কেমন করে পড়তে মাদ্দে হবে? মুনফাসিল এর দুই তালে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, মিউট করেন। তারপরে পড়েন আজগার আলী ভাই। চলেন, আজগার আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুনুন-নাসু কাল-ফারাশিল মাবসুস। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা এটা?
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে থেমেছি, কি কায়দা? হরুফে মাদ্দার পরে থেমেছি, এটা মাদ্দে আরজি ওয়াকফির কায়দা। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে পড়েন আব্দুল হালিম ভাই। জি। আহ, ওয়াতাকুনুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিল মানফুস এরকম নয়, আম্মা মান ওয়াতাকুনুল, সাক দেখেন পরে দেখেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পড়েন ওয়াতাকুনুল, ওয়াতাকুনুন ওয়াতাকুনুল, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিল মানফুস মান গণনা করেন, মানফুস, ওয়াতাকুনুল মান জিবালু কাল ইহনিল মানফুস, পড়েন। ওয়াতাকুনুন জিবালুল ইহিনিল মানফুস আচ্ছা, এখানে ফা নুন, নুন সাকিনের পরে ফা আম্মামান এসছে, কি কায়দা? ফাটি হরুতে নুন বলে সাকিনের দেটা পরে ফা এসেছে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে ফা এসছে, তাই নুন হরুতে সাকিনের আওয়াজকে নাকে তুলে ফাই একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফার কায়দা বলা হয়। চলেন মিউট করেন। কায়দা। তারপরে পড়েন ফাত্তাজ শেখ ভাই, চলেন ফাত্তাজ শেখ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फा فأما من ثقلت ف فمن فأما من ثقلت ف চলেন তারপরে পড়েন موازينه মাওয়াজিনু, فأما من موازينه ثقلت موازينه، মাওয়াজিনু, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, موازينه মাওয়া, জা ইয়া জেরে জি, موازينه নুন হা জাবা, নুন হা পেশ নু, فأما من ثقلت موازينه، পড়েন। فأما من ثقلت মান এখান থেকে এই পর্যন্ত বানান করেন, এটা বানান করেন। মাওয়ানুজু মিম মিম জবর মা ওয়াও জবর ওয়া মা ওয়াও ওয়া জবর ওয়া জে নয়, জে ওয়াও ইয়াদের আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ একালিপ জবর ওয়া পরিমাণ টান। ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর ওয়া জে জে ইয়াদের জি ওয়া জি জা নুন জা নুন জা নুন হাফেজ ইয়া নু জেরে যা জি, যা ইয়াদের জি মা মা ইয়া জি মাওয়াজি, মাওয়াজি নুহু মাওয়াজি নুহু নুন হাফেশ فأما নু, من নু হু নয়, নুন নু, এখানে হাফেজ আয়াতের নু শেষে আপনি থামছেন, সেই ক্ষেত্রে নুন হাফেজ নু হা সাকিন করে পড়তে হবে। হুম, ওই যে হায়ের উপরে মা উল্টা পেশ এসছে, উল্টা পেশটাকে সাকিন করে পড়তে হবে। فأما من ثقلت موازينه، পড়েন। فأم- فأما من ثقلت ما- হ্যাঁ, موازينه চলেন, এখন নুন সাকিনের পরে موازين সা এসছে, কি কায়দা? নুন সাকিনের পরে সাইছে, এটা হরুপে উম, হরুপে মুনফাসিল, হুরুফে ইকফার কয়টি অক্ষর? হরুপে একবার 6টি অক্ষর। 6টি নয়, হুরুফে ইকফার 15টি অক্ষর, 15টি। এখানে নুন 15টি সাকিনের পরে হ্যাঁ হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ইকফা বলা হয়। فأما من ثقلت موازينه، চলেন চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে পড়েন ফাজর আলী মন্ডল। বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়া ফাওয়া ফি আস বানান করেন, বানান করেন, এত বানান ফা করেন। ফা জবর ফা হা পেশ হু ফাও ওয়াও ফা জবর অফ ওয়াও ফাও জবর ওয়া, অফ ফাহুয়া, ওয়াও ফাহুয়া, জবর অ ফাওয়া ফা ইয়াজের ফি ফাওয়া ফি
সোয়াদ ইয়াজের সি, সাদ নয়, আইন। আইন আইন ইয়াজের ই, ইয়াজের ফাহুয়া আইন ফি ইয়াজের ই। তা জবর তা, শিন, শিন জবর শা, সিন ফাহুয়া জবর ফি সা, ঈশা। তা সা র তা দু জের দুজের তির, ফাহুয়া তির, ফি ঈশাতির। র ঈশাতার আলিফ র জবর র, জবর র, ফাহুয়া ফি ফি ঈশাতির র। আইশাতির র, ضاد زير دي يا ها زبر يا، র فهو ইয়া, في عيشة راضية، দিয়া, فهو في عيشة راضية। চলেন পড়েন। ফাওয়াতি, ফাওয়াতি আইশাতির فهو في রাদি, فا يا زر في، فهو في। ফাওয়া ফি আইশাতির রাদিয়া, আরেকবার পড়েন। ফাওয়া ফি আইশাতির রাদিয়া। আচ্ছা, এখানে তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে র এসেছে, এটা কি কায়দা? তানবিনের পরে র এসেছে, ইউমিনের, ইউমিনের কয়টি অক্ষর? হুরফে ইউমিনের কয়টি অক্ষর? চারটে ছয়টি অক্ষর, ছয়টিতে ইউমিনের চারটি আর ইয়ার মালুনের ছয়টি হ্যাঁ, অক্ষর, হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর, আর হুরুফে ইউমিনের 4টি অক্ষর। হুরুফে চারটি ইয়ার অক্ষর, মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে কি 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 অক্ষরের এসছে এখানে? কি এসছে? কোন নাম অক্ষরটা? আর ইয়ার হ্যাঁ, মালুনের র এসছে, র এসছে, তাহলে এটা কি কায়দা হবে, কেমন করে পড়তে হবে? এটা হলো ইউমিনের র এসছে, হুরুফে তাই ইয়ার মালুনের তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র অক্ষরের এসেছে, তাই র এসছে, তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে জাহির হবে, করে এটাকে পড়তে হবে, ইদগামে তাম বলা হয়। ইদগামে তাম মানে তাম এখানে বলা হয়। গণ্য হবে না, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে পড়েন কাজী ইজমামুল ভাই, চলেন কাজী ইজমামুল ভাই। ঠিক আছে, পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও আম্মা মা, ওয়াও জবর ওয়া, হামজা, মিম জবর আম, ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম্মা, মিম নু জবর মান, ওয়া আম্মা মান, হা ফাজ, খা, খ খা নয়, খ, ফাজ খ, খ ফা খ, জবর খফ, ফা তা জবর ফাত, খ ফাজ, খফাত। ফা তাজ ফাত, খ ফাত, ওয়াম্মা মা, মান খফাত। ওয়াও, ওয়াও আম্মান মা খফাত, মাউ, মিম জবর মা, ওয়াও হামজা, ওয়াও ওয়াও আলিফ হামজা জবর ওয়া, ওয়া, মা ওয়া। ওয়া আলিফ ওয়া, মাওয়া, র ইয়াজরি, র নয়, যা যা মাওয়ারি, যা, যা যা, ইয়া যা জের জি, জি, নুন হা পেশ নুন নু। হাউ টু, ওয়া, মা, ওয়াও, وأما জি, من خفت موازينه، وأما من ওয়া خفت আম্মা মান موازينه। খফাত মাওয়াজিনু। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে খ এসেছে, এটা কি কায়দা? নুন সাকিনের পরে খ, নুন সাকিনের পরে খ, হুরুফে আসলে হালকির, এখানে হুরুফে হালকির কয়টি অক্ষর? হালকি ছটি অক্ষর, কি কি? হামজা, হা, হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে কি এসছে? খ এসছে তো, খ এসছে, হ্যাঁ। তাহলে এখানে কেমন করে এটা পড়তে হবে, হবে? নুন সাকিনটা কেমন করে পড়তে হবে? নুন সাকিনটা পড়তে হবে বিনা গুণায়, আপনার জাহির করতে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে খ এসছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে জাহির করে পড়তে ইজহার বলা হয় বা একে হবে। ইজহারের ইনসান কায়দা বলা বলা হয়। জি, তানবিন ও হয়। নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। হ্যাঁ। চলেন মিউট করেন। তারপরে পড়েন এমডি সাহেব আলী মন্ডল। বিসমিল্লাহির রহমানির রহিম। কলুম, কলুম, মহ, মহ, বানান মহ, করেন, বানান করেন। কলুম, মহ, খ আলিফ জবর খ খ, নয়, ফা, ফা ওটা ফা, ফা হামজা জবর পেশ, ফা। ফা জবর ফা, হামজা, হামজা মিম পেশ উম, ফাউম, মিম পেশ মু, ফাউম, হা খারাপ পেশ হু, হা উল্টা পেশ হু, ফা ফাউম, উম্মুহু। হা আলিফ জবর হা, ওয়াও জের বি, ফা উম্মুহু হাবি। ইয়া হা জবর ইয়া, ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। পড়েন।
فأمه هاوية فأمه هاوية فأمه هاوية হায়ের উপরে উল্টা পেশ এসছে, উল্টা পেশের কায়দা কি? উল্টা উল্টা পেশটা পেশ কেমন করে ওয়াও পড়তে হয়? মাদ্দার সমতুল্য হুম, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে টান পড়তে দিয়ে হবে। পড়তে হয়। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে পড়েন এমডি কাবির হোসাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ও ও ইয়া ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর ওয়াও মা, জবর ওয়া ওয়া মা, ও মা আদরাকা আলিফ আলিফ জবর হামজা হামজা জবর দাল জবর আদ, র খালা জবর জবর র, আদ আদ র, রা কাব জবর কা, ওয়া মা কাব আদ জবর র কা। আদরাকা মিম আলিফ জবর মা ও মা আদরাকা মা ইয়া হা ইয়া জের হি, হাজের হি ইয়া হা শিন জবর ইয়া, ওয়া মা হাজরিয়া আদরাকা আদরাকা মা মা হিয়া। হিয়া ওমা আরেকবার পড়েন, আদরাকা মা হিয়া ওমা আরেকবার পড়েন। আদরাকা বানান করে হুজুর না, উচ্চারণ, শুধু রিডিং পড়েন। ওমা আদরাকা মা হিয়া আচ্ছা, এখানে ওমা কি কায়দা এসেছে? আদরাক মধ্যে মুনফাসিল কেমন করে পড়তে হবে? যে বানানে মানে উচ্চারণ করতে হবে আপনার 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে 3 থেকে 4 আলিফ নয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ। হুরুফে মাদ্দার পরে 2 হামজা থেকে দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই ইয়া একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিল মুনফাসিলকে দুই মুনফাসিল থেকে বলা হয় তিন আলিফ পরিমাণ টান দিয়ে তিন পড়তে হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে চলেন, মিউট করেন। তারপরে পড়েন, আচ্ছা, মুজাফফর আলী ভাই, চলেন। মুজাফফর আলী। জি, নারুন হা হামিয়া আরেকবার পড়েন। নারুন হামিয়া ইয়া আচ্ছা, এখানে এই যে রয়ের উপরে দু পেশ তানবিন এসেছে, এই তানবিনের পরে হা এসছে, এটা কি কায়দা? হুম, মনে এখানে মনে নাই রে। এখানে রয়ের উপরে দু পেশ তানবিন এসছে, এই র দু পেশ রুন, এটা গুণনা হবে না, হবে না? হ্যাঁ হবে ওটা ইয়া কালি পরিমাণে এখানে গুণনা হবে না। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলা হয়। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার, একে ইজহারের কায়দা বলা হয়। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নারুন হামিয়া, নারুন হামিয়া, এখানে নারুন বলে গুণনা করা যাবে না, ঠিক আছে? নারুন হামিয়া। আচ্ছা, ঠিক আলিফের ডান আছে দিকে যাবার এসছে, কি কায়দা? এটা আলিফ মাদ্দা কেমন করে পড়তে হবে? ইয়া কালি পরিমাণ টান দিয়ে করতে হবে জি, চলেন, মিউট করেন। আচ্ছা, তারপরে পড়েন মোস্তাক আলী শাহ, আপনি পড়েন। আল করিয়াতু আল করিয়া মাল মাল মা মাল করিয়া একবার পড়েন। আল করিয়া আল করিয়া মাল বলে ছেড়ে দেন, এখানে টান দেবেন না। আল করিয়া বলে আল টান দেওয়ার দরকার করি নেই। এখানে তো আল শুধুমাত্র করিয়া তায়ের উপরে পেশ এসছে, মানে এখানে সাকিন করতে হচ্ছে, সাকিন করলে তো টান হয় না। আল টান হয় না করিয়া, আল করিয়া, আল আল করিয়া, মাল আল করিয়া। করিয়া মাল করিয়া আরেকবার পড়েন। আল করিয়া মাল করিয়া আলিফের ডান দিকে যাবার। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় চলেন, মিউট করেন। তারপরে পড়েন নূর হোসাইন ভাই। জি
ওমা আদরাকা মাল কারিয়া। এখানে কাপের উপরে জাবার টান হবে না, হারাকাত। কা বলে টান জি। হবে না, আরেকবার পড়েন। ওমা আদরাকা মাল কারিয়া। ওয়ামা আরো টান হবে, আরেকবার পড়েন। ওমা আদরাকা মাল কারিয়া। চলেন, এখানে কি কায়দা এসছে? মাদ্দে মুনতাসিলের পরে হামজা মুনতাসিল একই নয়, শব্দে দেখে পড়েন। হুরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে। একই শব্দে আসেনি, এটা দ্বিতীয় শব্দে এসছে। এই হামজাটা দ্বিতীয় শব্দে এসছে। হামজা দ্বিতীয় শব্দে এসেছে, তাই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে এটা কোন পড়তে হবে। মাদের নাম কি? দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিল। দেখেন, মাদ্দে মাদ্দে মুনফাসিল হয় যখন এই হামজা আসে, মানে আলিফ হামজা, আলিফের উপরে জাবার যে পেশাইলে যে হামজা হয় না, ওই হামজা। আর মাদ্দে জি। মুত্তাসিলের ক্ষেত্রে এই আসল হামজা আসে, আসল হামজা মানে এই হামজাটা, এটা হলো আসল হামজা। আসল হামজা আসলে মাদ্দে মুত্তাসিল, আর এই নকল হামজা মানে আলিফ হামজা আসলে সেই ক্ষেত্রে মাদ্দে মুনফাসিল হয়। আর আলিফ হামজা হলে তখন দ্বিতীয় শব্দে আসে, আর আসল আসল হামজা আসলে তখন একই শব্দের মধ্যে আসে। বুঝতে পেরেছেন? এটা হলো মাদ্দে মুনফাসিল। জি। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, জি। মিউট করেন। হ্যাঁ বলেন, মাওলানা, বলছিলাম কি আমি বলেন। আল কি বল কারিয়া কি বলছেন বুঝতে পারলাম না। মাল কারিয়া, আপনি পড়া শোনাচ্ছেন? বলেন তো আল কারিয়া মাল কারিয়া হবে না আপনার কথা বুঝতে পারেন, আরেকবার বলেন কি বলছেন। কি? প্রথম কি হবে, আল কারিয়া মাল কারিয়া হবে না কি আর তো? কা নয়, ক। ক, কফ আলিফ জাবার ক। আল করিয়া, কা নয়। এখানে কাব নাই, এখানে কফ এসছে, কফ। আল করিয়া, মাল জি, আল করিয়া। কারিয়া। হুম, কাপ ও, আলাদা আর হ্যাঁ কফ ঠিক আছে ঠিক আলাদা। আছে, এটা জানি না। জি, কারিয়া। কাপ হলে তখন কা হতো, কিন্তু এখানে কফ এসছে, মানে আল করিয়া, মাল করিয়া। এখানে আল কারিয়া বলা আল যাবে না, ঠিক আছে? ও, জি, ঠিক আছে, চলেন। আচ্ছা, তারপর এখান থেকে পড়েন। হুম, রাজেশ শেখ ভাই, চলেন, রাজেশ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। আরেকবার পড়েন। ইয়াউমা ইয়াকুনুন একু, নাসু একু কাল টান দেন, একু। একালি পরিমাণ টান দেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। হুম, আচ্ছা দেখেন, এখানে জি। ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটা ওয়াও মাদ্দা। কেমন করে পড়তে হয়? ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা? এটা ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, জি, চলেন, মিউট করেন। আচ্ছা, তারপরে পড়েন। সাবির গোলদার ভাই, চলেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। وتكون الجبال كالإهن ইহ নীল, ইহ নীল। الإحن الإحن المنفوس আরেকবার পড়েন। ওয়াতা, وتكون এখানে তা টান হবে না, হ্যাঁ। ওয়াতাকু, কাপ অপেশ কু টান হবে। ওয়াতাকুনুল জিবালু। وتكون الجبال كالعين المنفوس وتكون الجبال كالعهن المنفوش. وتكون الجبال كالعهن المنفوش। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ফা এসছে, কি কায়দা এটা?
ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা ফাইসিত হুজুর এসেছে, নাই জানেন। হ্যাঁ ফা, ঠিক আছে চলেন বলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে, 15টি তাই অক্ষরের নুন মধ্যে সাকিনের ফাইসিত আওয়াজকে নাকে তুলে একালিফ নুন একালিফ থেকে পরিমাণ তাসদীদ গুণনা হরফ করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। একালিফ পরিমাণ গুণনা গুণনা। চলেন মিউট করেন। তারপরে পড়েন শাফিকুল শেখ ভাই। ও আচ্ছা। হ্যাঁ হুজুর। ফাম্মা ফাম্মা ফাম মান নয়, ফাআম্মা, ফাআম, গণনা করেন, ফাআম্মা। চলেন। ফাম্মা ফাম্মা মান সু- সু নয়, সা 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 যাবার সা। ফাআম্মা মান সাকুলাত। চলেন পড়েন। ফাআম্মান ফাআম মান শাকুর নয়, মান নয়, মা, ফাআম, ফাআম্মা, ফাআম্মা মান মান গণনা করেন। মিম নুন জবর মান ফাআম ফাআম্মান বানান করেন জি, এই আয়াতটা বানান করেন, বানান করে পড়েন। ফা 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 যাবার ফা, ফা আলিফ হামজা আলিফ মিম আম হামজা, ফা আম হামজা মিম, হামজা মিম জবর আম, ফাআম, মিম আলিফ জবর মা, ফাআম মা। চলেন তারপরে। আম মিম নুন জবর মান তাহলে কি ফা উচ্চারণ হলো? আম ফাআম মা মান, ফাআম মা মান। চলেন তারপরে সা যাবার সা, শাহ জবর শাহ ফা পেশ ফু ফা শাফু নয়, কফ, কফ, কফের উপরে দুই নক্তা, ফায়ের উপরে এক নক্তা, কফ, কফ পেশ কু, সাকু লাম তাজ ওয়াল্লাত, ফাআম্মা মান সাকুলাত, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া, জা ইয়া জের জি, নুন হা পেশ নু, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। আচ্ছা, এখানে মিমের উপরে তাসদিদ এসছে, মিমটা কেমন করে পড়তে হবে, মিমের কায়দা কি? নিজেকে পড়তে হবে একা একা তার সামনে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কায়দা কি? মিমের উপরে তাসদিদ এসছে, মিমটা ওয়াজিব গুন্না, মিমের উপর তাসদিদ এবং নুনের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা কি কায়দা? আলিফ মাদ্দা বলে তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে চলেন মিউট করেন। আচ্ছা তারপরে পড়েন শাহজাহান সরকার, শাহজাহান সরকার। জি হুজুর। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাউ ওয়াফি সাহির সাহির ঈশাতির, রাজি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির ফাউ ওয়াফি রাদিয়া। আইসাতির রাদিয়া। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়া ইয়া সাকিনের ডান ইয়া দিকে মাদ্দা জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কেমন করে পড়তে হয়? ইয়া মাদ্দা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন মিউট করেন। তারপরে পড়েন। আচ্ছা, শেখ রমজান ভাই, চলেন শেখ রমজান ভাই। জি হুজুর। ওয়া জবর ওয়া, হামজা মিম জবর হাম, ওয়া আম হামজা মিম মিম জবর আলিফ, আম, আম, হ্যাঁ হামজা মিম জবর আম, ওয়া আম মিম আলিফ জবর মা, ওয়া আম মা মিম নুন জবর মান, ওয়া আম মান মান ওয়া জু, আম্মা মান, ওয়া আম্মা মান। ওয়া আম মা মান খুফাত, খুব ওয়া মান্দা, আম মান খফফাত, খফফাত, ওয়া আম মান ওয়া ওয়া আম মান ওয়া আম্মা, খাফাত, মা টান দেন, ওয়া আম্মা, ওয়া আম মা মান খাফাত, মিম জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, মা ওয়া র জা ইয়াজের জি, ওয়া মা ওয়াজি, মাওয়াজি। তারপর মা ওয়াজি, নুন উল্টা পেশ নুহ, নুন মাহাজিন, হাফেশ, হায়ের উপরে উল্টা পেশ এসছে, আর এখানে আয়াতের শেষে থেমেছি, সেই ক্ষেত্রে উল্টা পেশকে সাকিন করে পড়তে হবে, উল্টা পেশকে সাকিন করে পড়তে সাকিন হবে, করে তাহলে হা, হা, নুন হা পেশ নু,
وأما من وأما من خفت موازينه وأما من خفت موازينه চলেন ومن خفت موازينه وأمن নয় وأما من وأما من خفت موازينه মাওয়া টান দেন মাওয়াজিনু موازينه আচ্ছা এখানে নুন সাকিনের পরে খ এসছে কি কায়দা এটা হরফে 6টি অক্ষর ও কি নাম ধরা উচিত হরফে হালকি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে হামজা হা আইন হা গইন খ এই জাহির করে পড়তে হবে গুণনা তাই করা নুন যাবে না সাকিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে একে নুন ইজহার সাকিনকে বলা হয় ইজাহার বলা হয় চলেন মিউট করেন আচ্ছা শাহজাহান সরকার ভাই কি বলছেন বলেন যে ওই যে 2 নোক্তাওয়ালা হা যখন এই যে মাঝে আসছে তা ওটা তা হবে কেন কোথায় আয়তার শেষে হা 2 নোক্তাওয়ালা এখানে এই এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো তা তো গোল তা যদি আয়াতের শেষে গোল তা আসে আর সেখানে যদি থামেন সেই ক্ষেত্রে এই গোল তাটাকে হা সাকিন করে পড়তে হবে হা সাকিন তাকে বাদ দিয়ে হা 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 করতে হবে হায়ের উপরে সাকিন লাগাতে হবে তাহলে ইয়া হা যাবার ইয়া ফাউম্মুহু হাবিয়া হাবিয়া তাই না হা সাকিন হচ্ছে তো হ্যাঁ যে ওটাই হা সাকিন হবে তার পড়া যাবে না যদি ধরে পড়েন সেই ক্ষেত্রে তা পড়তে হবে যদি ধরে পড়েন সেই ক্ষেত্রে তা যদি ছেড়ে পড়েন সেই ক্ষেত্রে হা সাকিন করতে হবে